প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। চিফ প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026, আইসিটিসিপি জব সার্কুলার 2026 এর বিস্তারিত তথ্য আপনাদের কাছে দেখাবো। তো এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন। তো চলুন, আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসিকিউটর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সার্কুলার জানার তারিখ হয়েছে 14 জানুয়ারি এবং প্রকাশিত হয়েছে 18 জানুয়ারি, এবং আবেদন শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন 14 জানুয়ারি, এবং আবেদন শেষ দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করবেন। তা চলুন আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখায়। আইসিটিসি জব সার্কুলার, নিয়োগকর্তার সংস্থার নাম এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। চিফ প্রসিকিউটর কার্যালয়, নিয়োগকর্তার ধরন সরকারি চাকরি এবং চাকরির ধরন কি ধরনের সরকারি চাকরি এটি, এবং দেখতে পাচ্ছেন চাকরির সময় এখানে দেওয়া আছে। স্থায়ী সরকারি চাকরি যে বয়স মনে থাকে এই চাকরির বয়স সীমা সেম, এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন কতটি, 7টি জব ক্যাটাগরি রয়েছে, এবং মোট লোক সংখ্যা 7টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 13 জন, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে চাকরি পদ অনুযায়ী। এবং কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এবং অভিজ্ঞতা নতুন যারা তারা আবেদন করতে পারেন, অভিজ্ঞতা যাদের আছে তারাও আবেদন করতে পারবেন। বয়স সীমাটা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2026 তারিখ হিসেবে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 32 বছর, এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 8,000 থেকে 26,000 টাকা বেতন গ্রেড, এবং আবেদন করার পদ্ধতি ডাক পদ্ধতিতে আবেদন করতে হবে, মানে ডাক যোগাযোগের মাধ্যমে। এবং আবেদন ফি দেখতে পাচ্ছেন 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত পদ অনুযায়ী, এবং ব্যাংক ড্রাফের মাধ্যমে আপনাকে ফি জমা দিতে হবে। এবং জারির দিন দেখতে পাচ্ছেন, সার্কুলার জারির দিন 14 জানুয়ারি এবং প্রকাশের তারিখ হয়েছে 18 জানুয়ারি, এবং আবেদন শুরু হয়েছে 14 জানুয়ারি এবং আবেদন শেষ হবে 1 ফেব্রুয়ারি। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আমি আমার ভিডিও ডেসক্রিপশন ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো, তাহলে আপনারা আরো বিস্তারিত তথ্য তাদের সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে পিডিএফটি দেখিয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে 1 নম্বর লিপিকার কাম কম্পিউটার অপারেটর 6 জন নিবে, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, আমি একটু কমাই দেই, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার টাইপে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 অক্ষর লিখতে হবে, এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 1 জন দেবে, এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি বাণিজ্যিক বিষয়ে পাশ করতে হবে, এবং সরকার নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে, মানে চাকরি নেওয়ার ক্ষেত্রে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খোদার করে 1 জন নেবে, এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এবং দেখতে পাচ্ছেন 5 নম্বর গাড়ি চালক, 4 নম্বর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, এবং 2 জন নিবে, এবং দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাস ও মোটর চালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই লাইসেন্সধারী থাকতে হবে। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 1 জন নিবে, এসএসসি পাস, এবং 6 নম্বর, এবং এটি 6 নম্বর হয়তো, হ্যাঁ 6 নম্বর দেখতে পাচ্ছেন 1 জন নিবে অষ্টম শ্রেণী পাস, এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 1 জন নিবে অষ্টম শ্রেণী পাস। তো আরো বিস্তারিত তথ্য জানতে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, তাহলে আপনারা আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। এবং চাকরির আবেদন ফর্ম করার নিয়ম এখানে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা তাহলে নিজে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের 3টি ধাপে পরীক্ষা হবে দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতার কিছু পরীক্ষা নেওয়া হবে। এবং লিখিত পরীক্ষা যারা টিকে যাবেন তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা, এবং মৌখিক পরীক্ষার জন্য দেখতে পাচ্ছেন চিফ প্রসিকিউটর কার্যালয় চাকরির মৌখিক পরীক্ষা নিয়মাবলী। এই নিয়মাবলী এখানে যা যা দেওয়া আছে এগুলো আপনাকে নিয়ে যেতে হবে। যেমন রয়েছে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, প্রয়োজনীয় কম্পিউটার সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে হবে, এবং চারিত্রিক পত্র কিংবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন কিংবা আপনাদের ওয়ার্ড ভিত্তিক যে সত্যতা কপি থাকে ওইগুলো নিয়ে যেতে হবে।
এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্র এবং কোনো কোটা থাকলে সেই কোটাটা নিয়ে যেতে হবে। আরো বিস্তারিত তথ্য জানতে তাদের এই কর্তৃপক্ষের এই যে এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের যোগাযোগ করুন। সাহায্য নিন আর কি, এটি তাদের ইমেইল, এটি তাদের ফোন নাম্বার, এটি তাদের বর্তমান ঠিকানা। আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনি সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।